ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12-এর চিত্রণ বা আপেক্ষক চ্যাপ্টারের বিষয়ে আলোচনা করে একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবে, তার সাথে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে, অনেক শেয়ার করবে। চলো আমরা বিষয়ে যাই। চিত্রণ। চিত্রণ বলতে কি বুঝছি? চিত্রণ বা আপেক্ষক কাকে বলছে? দেখো, এ একটা সেট আর বি হচ্ছে আরেকটা সেট। তাহলে এ সেট থেকে বি সেটের দিকে একটা নির্দিষ্ট নিয়ম, যা কি নিয়মটা হচ্ছে এফ। এফ হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম, যে নিয়মে কী হচ্ছে, এ সেটের প্রত্যেকটা উপাদানের সঙ্গে বি সেটের উপাদানের একটা যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে চিত্রণ। এ সেটের প্রত্যেকটা উপাদানের সঙ্গে বি সেটের যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানের মধ্যে সম্পর্কটাকে বলা হচ্ছে তোমার চিত্রণ। তো এখানে আমি দেখাচ্ছি একটা সেট নিয়ে, ধরো 1 2 3 4 এখানে আছে। তো এখানে ধরো এ বি সি ডি। তো এখানে কি হচ্ছে, সাপোজ 1-এর সাথে বি রিলেটেড, 2-এর সাথে এ রিলেটেড, 3-এর সাথে ডি রিলেটেড, 4-এর সাথে সি রিলেটেড। ঠিক আছে? তাহলে এই সেটের প্রত্যেকটা উপাদানের সাথে কি হচ্ছে, বি সেটের প্রত্যেকটা উপাদান, বা প্রত্যেকটা উপাদান না হলেও কি হচ্ছে, এ সেটের প্রত্যেকটা উপাদানের সাথে কি হচ্ছে, বি সেটের উপাদানের রিলেটেড হয়ে আছে। তাহলে এটা হচ্ছে একটা চিত্রণ বা ম্যাপিং বলা হয়। ঠিক আছে? তখন আমরা সে সিম্বলটা কেমনভাবে দেবো, এফ এ টু বি, এ থেকে বি এর দিকে একটা চিত্রণ। তো এখন এই চিত্রণের কিছু জিনিস আমরা জানবো। কি জিনিস? কখন চিত্রণ হচ্ছে আর কখন হচ্ছে না সেটাও জানতে হবে। আমি একটা কতগুলো শেড নিয়ে একটা এক্সাম্পল নিয়ে আমি দেখাচ্ছি। ধরি এ সেট থেকে বি সেটের মধ্যে এরকম একটা রিলেশন আছে। এ সেটের উপাদানগুলো কি আছে, ধরো 1 2 3 4, আর বি হচ্ছে ধরো এ বি সি ডি। বুঝে গেল? এখন এ সেট থেকে বি সেটের মধ্যে যদি এরকম হয়তো F1 একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ধরো এরকম পাচ্ছি 1 এ 1 সি 2 বি 3 ডি, একটা F1 হলো। F2 ধরো এরকম আছে, ধরো 1 এ 3 সি 4 বি। F2 হয়তো F3 একটা রিলেশন এরকম আছে, ধরো 1 এ 2 সি 4 বি 3 সি। F4 একটা রিলেশন এরকম আছে, ধরো 1 বি 2 সি 3 এ 4 ডি। এই চারটে রিলেশন আমি তোমাদের এখানে দেখালাম। এই চারটে রিলেশনের মধ্যে সবগুলোই কি ম্যাপিং, ইয়েস অর নো, সেগুলো তোমাদের জানতে হবে। তাহলে রিলেশনটা সম্পূর্ণ তুমি বুঝতে পারবে, এই ম্যাপিংটা বুঝতে পারবে কোনটা ক্ষেত্রে ম্যাপিং হচ্ছে, কোনটা ম্যাপিং হচ্ছে না, সেটা জানা প্রয়োজন। তো দেখো এখানে কি পেয়েছি, 1-এর সাথে এ রিলেশন আছে, 1-এর সাথে সি রিলেশন আছে, 2-র সাথে বি আছে, আর 3-র সাথে ডি আছে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি এই F1-এর জন্য কি হচ্ছে, F1-এর জন্য ক্ষেত্রটা কি হলো, ক্ষেত্র হচ্ছে 1 2 3, প্রসার হচ্ছে দেখো এ বি সি ডি। এখন দেখো ক্ষেত্র 1 2 3, এখানে ক্ষেত্র কি ছিল 1 2 3 4। আমি বলেছিলাম কি ম্যাপিং তখনই হবে কি হচ্ছে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে বি সেটের এলিমেন্টের মধ্যে সম্পর্ক থাকবে। ঠিক আছে? তাই এখানে কি হচ্ছে, ক্ষেত্রটা কি হচ্ছে 1 2 3, অর্থাৎ নট ইকুয়াল টু এ। সো দ্যাট ইজ নট এ ম্যাপিং, দ্যাট ইজ নট ম্যাপিং। ওকে। 2 নম্বর F2টা দেখো, F2 এখানে ক্ষেত্রটা কি আছে, F2 ক্ষেত্র হচ্ছে 1 3 4। এখানে ক্ষেত্রটা একই রকম 1 3 4। এখানেও কি হচ্ছে, নট ইকুয়াল টু, এখানকার এই এ সেটের সঙ্গে সমান নয়। সো এটাও ম্যাপিং নয়। এখানে F3টা কি আছে দেখো তো, F3 ক্ষেত্রটা কি আছে,
ক্ষেত্রটা হচ্ছে 1 2 3 4, ক্ষেত্রটা ইকুয়াল আছে, এর সাথে ইকুয়াল আছে। সো দিস ইজ ম্যাপিং। F4টা দেখো তো কি আছে, এখানেও ক্ষেত্রটা কি হলো, ক্ষেত্রটা হচ্ছে 1 2 3 4, এখানেও ক্ষেত্রটা হচ্ছে 1 2 3 4। সো এই ক্ষেত্রটা কি হচ্ছে এ সেটের সঙ্গে ইকুয়াল আছে। সো দিস ইজ অলসো ম্যাপিং। তাহলে বোঝা গেল ম্যাপিং কোনটা হচ্ছে, ম্যাপিং কোনটা হচ্ছে না। এখন আমরা এই সেটের একটা ম্যাপিংয়ের বিভিন্ন জিনিস বিষয়ে আমরা জানবো। এ সেট থেকে বি সেটের মধ্যে একটা ধরো এই ম্যাপিং এফ। তো এ সেটের এই যে এলিমেন্ট সেগুলো কি হচ্ছে, দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্র বলা হয়। ক্ষেত্র বা ইংরেজি বলা হচ্ছে ডোমেন সেট, ঠিক আছে। তেমনি এই সেটটাকে বলা হচ্ছে বি সেট, এটাকে বলা হচ্ছে কো ডোমেন সেট বা প্রসার। বোঝা গেল প্রসার। এখন এক্সের এখানকার এলিমেন্ট, ধরো এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে এক্স, হ্যাঁ, সেই এক্সটা কি হচ্ছে বি সেটের এলিমেন্টের সঙ্গে রিলেটেড হচ্ছে, সেই এলিমেন্টটা হচ্ছে এফএক্স, এখানকার এলিমেন্টটা হচ্ছে এফএক্স। হ্যাঁ, এক্সের জন্য কি হচ্ছে এখানকার এলিমেন্টটা হচ্ছে এফএক্স, সেই এলিমেন্টটা আমি যদি ওয়াই ধরি, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু কী হলো এফএক্স। তাহলে এই এক্সটাকে বলা হচ্ছে, এই এক্সটাকে কী বলা হয়, এক্সটাকে বলা হয় তোমার এক্সটাকে কী বলা হচ্ছে তোমার এ সেটের একটা এলিমেন্ট, অর্থাৎ ডোমেন সেটের এলিমেন্ট, যেটা ওয়াইয়ের বলবো আমি প্রাক প্রতিবিম্ব বলা হবে, ঠিক আছে। এক্সটাকে কী বলা হবে, ওয়াইয়ের প্রাক প্রতিবিম্ব। এক্সটা হচ্ছে ওয়াইয়ের প্রাক প্রতিবিম্ব। আর এখানে ওয়াইটাকে বলা হয় ওয়াই, দ্যাট ইজ ওয়াই মানেই হচ্ছে এফ এক্স, সেটাকে বলা হচ্ছে এক্সের প্রতিবিম্ব, ঠিক আছে, এক্সের প্রতিবিম্ব। বোঝা গেল। এই প্রাক প্রতিবিম্ব ইংরেজিতে বলা হয় প্রি ইমেজ বলা হয়, প্রি ইমেজ। ইংরেজি নামগুলো তোমরা জেনে রাখবে, কারণ হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য অর্থাৎ ডিগ্রি কোর্সে যখন যাবে ইংরেজি নামগুলো খুব জরুরি, কারণ সেখানে আর বাংলা পাবে না, সুতরাং ইংরেজি নামগুলো তোমাদের একটু একটু করে জেনে রাখা প্রয়োজন। সো এই প্রাক প্রতিবিম্ব হচ্ছে প্রি ইমেজ, আর এটা প্রতিবিম্ব হচ্ছে ইমেজ। বোঝা গেল। এখন ধরো একটা সেট যদি আমি এটা নিই, সেখানে ধরো এফ এ থেকে বির মধ্যে একটা ম্যাপিং আছে। কীভাবে ডিফাইন করা আছে, যেখানে এফ এক্স ইকুয়াল টু ধরো এস স্কোয়ার, এবং এ সেটটা দেওয়া আছে, ধরো এ সেটটা 0 1 -2 3, আর বি ইকুয়াল টু দেওয়া হচ্ছে 0 1 4 6 9। বোঝা গেল। এখন কি হচ্ছে রিলেশন কীরকম, এফ এক্স ইকুয়াল টু এস স্কোয়ার, এই রিলেশন এফ এক্স ইকুয়াল টু এস স্কোয়ার। তো এখানে কি হচ্ছে আমি এফ অফ 0 বের করছি, এফ অফ 0 মানে কি হচ্ছে 0, এফ অফ 1 ইকুয়াল টু কত হচ্ছে, এখানে এক্সের এলিমেন্টগুলো হচ্ছে, এক্সের এলিমেন্ট বলতে কি এর এলিমেন্টগুলো, এফ অফ 1 ইকুয়াল টু তাহলে কী হচ্ছে 1 স্কোয়ার মানে 1, পরবর্তী হচ্ছে এফ অফ -2, দ্যাট ইজ ইকুয়াল টু -2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 4, এফ অফ 3, দ্যাট ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 9। তাহলে এখানে কি হচ্ছে ক্ষেত্রটা, তো ক্ষেত্র মানে হচ্ছে এ সেটটা 0 1 -2 3, আর প্রসার কি পাওয়া গেল, প্রসারটা হচ্ছে দ্যাট ইজ এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, অ্যান্ড এখানে হচ্ছে 9, এটা হচ্ছে প্রসার। এই প্রসারটা দ্যাট ইজ ইকুয়াল টু প্রপার সাবসেট অফ যথার্থ উপসেট অফ কি বি সেট, বি সেটের যথার্থ উপসেট, ঠিক আছে। এখন পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে মডিউলাস আপেক্ষক। বিভিন্ন রকম আপেক্ষক সম্বন্ধে আমরা জানবো, এটা হচ্ছে মডিউলাস আপেক্ষক। মডিউলাস আপেক্ষক কীরকম, ধরো এফ এক্স মডিউলাস আপেক্ষক হচ্ছে এরকম, এফ এক্স যদি এরকম হয় মড অফ এক্স, এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স, এটাকে
বলছে বলে মডিউলাস অপেক্ষক, মডিউলাস অপেক্ষক। তো এই মডিউলাস অপেক্ষক কীভাবে ডিফাইন করা হবে সেটা জানবো আমরা, ঠিক আছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই মড এক্স এফ এক্স ইকুয়াল টু, তাহলে মড এক্স ইকুয়াল টু কী হচ্ছে, মড এক্স ইকুয়াল টু এক্স হবে যখন কি এক্স গ্রেটার দ্যান জিরো, মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। বোঝা গেল? মড এক্সের রিপ্রেজেন্টেশন দিলাম। এবার যদি কি এরকম হয় এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, তখন কীভাবে ডিফাইন করব? তাহলে মড এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হবে যখন এক্স গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু -1 হবে যখন এক্স লেস দ্যান জিরো, ইকুয়াল টু 0 হবে যখন এক্স ইকুয়াল টু জিরো। বোঝা গেল? আরও এরকম মডুলাস আমি ডিফাইন করতে পারি। ধরো এফ এক্স যদি এরকম হয়, এফ এক্স ইকুয়াল টু ধরো এরকম আছে তোমার মড অফ এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে মড অফ এক্স মাইনাস এ কেমন করে ডিফাইন করা হবে? দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ যখন এক্স গ্রেটার দেন এ, ইকুয়াল টু এ মাইনাস এক্স যখন এক্স লেস দেন এ, ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু এ। বোঝা গেল মডুলাস সম্বন্ধে? তাহলে এইভাবে মডুলাস ডিফাইন করা হচ্ছে। বিভিন্ন রকম মডুলাস তোমাদের আমি ডিফাইন করে দেখালাম। এর পরবর্তী হচ্ছে এক ধরনের অপেক্ষক, সেটাকে বলা হচ্ছে তোমার বৃহত্তম অখণ্ড অপেক্ষক। বৃহত্তম অখণ্ড অপেক্ষক ইংরেজিতে বলা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু কীরকম, এফ এক্স ইকুয়াল টু বক্স অফ এক্স, বক্সের ভিতরে এক্স থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে, দ্যাট ইজ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এফ এক্স ইকুয়াল টু বক্স অফ এক্স, এটাকে বলা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এখন এইটা কেমনভাবে ডিফাইন করা হবে? বক্সে এক্স ইকুয়াল টু, আমি ডিফাইন করে দেখাচ্ছি, দেখো বক্স এক্স ইকুয়াল টু তোমার জিরো যখন জিরো লেস ইকুয়াল টু এক্স লেস দেন 1, ইকুয়াল টু 1 হবে যখন কি হচ্ছে 1 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 2, ইকুয়াল টু 2 হবে এরকম যখন 2 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 3। আর এটা ইকুয়াল টু ধরো -2 হবে যখন কি লিখতে পারি, -2 লেস ইকুয়াল টু এক্স লেস দেন -1, এরকম -1 হবে যদি লিখতে পারি -1, তখন কি হচ্ছে -1 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 0। এইভাবে ডিফাইন করা হবে, ঠিক আছে। তো এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমি একটা গ্রাফ এঁকে তোমাদের দেখাচ্ছি কীরকম এর গ্রাফটা হয়। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে স্টেপ ফাংশন বলা হয়, স্টেপ ফাংশন, স্টেপ ফাংশন। তো কীরকম দেখো গ্রাফটা আমি দেখাচ্ছি তোমাদের কীরকম আকারের হবে, নিচে দেখাচ্ছি একটা গ্রাফ এঁকে। দেখো এখানে হচ্ছে অরিজিন, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। এই দিকটা হচ্ছে -1, -2, -3, -4, এটা হচ্ছে 1 ওয়াইয়ের দিস -1 দিস, এটা 1 2 3 4, এটা হচ্ছে -1 -2 -3 -4। এখন দেখো যখন এক্স এর মানটা আমি এখানে দেখাচ্ছি 0 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 1, 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মধ্যে এই পর্যন্ত, তখন এক্স এর মানটা কী হচ্ছে 1 এর আগে পর্যন্ত, কিন্তু অর্থাৎ এই পর্যন্ত এইভাবে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করবে, ঠিক আছে। কারণ এক্স এর মানটা টেন্স টু 1, ঠিক আছে, কিন্তু 1 নয়, 1 এর থেকে ছোট, ঠিক আছে, এইভাবে চলবে। তখন কি হচ্ছে অপেক্ষকটা ঠিক এক্স অক্ষ বরাবর, এক্স এর মানটা কত হবে, এক্স মড এক্স ইকুয়াল টু এক্স লেখা আছে, দেখো মড এক্স ইকুয়াল টু 0, তার মানে কি হচ্ছে এইটুকু, বুঝে গেল। যখন পরবর্তী 1 থেকে 2 এর মধ্যে যখন চলে গেল 1 থেকে, ঠিক 1 থেকে 2 এর মধ্যে, 1 এর সঙ্গে ইকুয়াল কিন্তু 2 এর থেকে ছোট, ঠিক আছে, 2 এর থেকে ছোট, মানে 1 থেকে শুরু করবে 2 এর থেকে ছোট, ঠিক 2 এর আগে পর্যন্ত এখানে। তখন কি হচ্ছে মানটা দেখো এফ এক্স ইকুয়াল টু কত 1, এফ এক্স ইকুয়াল টু কত 1, মড এক্স ইকুয়াল টু 1, তার মানে কি হচ্ছে ঠিক এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। আবার 2 এর থেকে শুরু করে যখন কি 3 এর আগে পর্যন্ত মান, তখন কি হচ্ছে দেখো মানটা কত নিচ্ছে 3, দিস এই পর্যন্ত 3, ঠিক। আবার এখান থেকে যখন এই পর্যন্ত যাচ্ছে ঠিক
4-এর আগে পর্যন্ত, তখন ঠিক এইভাবে এরকম। ঠিক আছে, দেখো স্টেপ, ঠিক একটা স্টেপ সিঁড়ির ধাপের মতন চলছে। ঠিক আছে, দ্যাট ইজ সো, এটা বলা হচ্ছে স্টেপ ফাংশন। ঠিক এরকম ক্ষেত্রেও তাই, ঠিক আছে। সো বলা হচ্ছে 1 থেকে, ঠিক আছে, ঠিক এর আগে পর্যন্ত এখানে হবে যখন কি হচ্ছে -1, -1 লেস ইকুয়াল টু x লেস দেন 0, দ্যাট ইজ ইকুয়াল টু -1। যখন পরবর্তী কি হচ্ছে, দেখো -2 লেস ইকুয়াল টু x লেস দেন -1, তখন কি হচ্ছে -2, তখন কি হচ্ছে -2। এক্সপেরিমেন্টটা ঠিক এটা, ঠিক এই 1-এর আগে পর্যন্ত। হ্যাঁ, দিস এরকম। তো দিস এইভাবে চলবে, এদিকে এইভাবে চলবে, এটা এইভাবে চলছে। দ্যাট ইজ স্টেপ ফাংশন বলা হচ্ছে, সিঁড়ির ধাপের মতন। সো দিস ইজ স্টেপ ফাংশন। পরবর্তী হচ্ছে, দেখো বিভিন্ন রকম চিত্রণ আছে, আমরা চিত্রণ সম্বন্ধে আলোচনা যাব। ঐকিক চিত্রণ। ঐকিক চিত্রণ, ঐকিক চিত্রণ বলতে কি বোঝাচ্ছে, ইংরেজিতে বলা হয় 1-1 ম্যাপিং। 1-1 ম্যাপিং, 1-1 ম্যাপিং কাকে বলা হচ্ছে, ধরো এ থেকে বি এর দিকে একটা ম্যাপিং আছে, হ্যাঁ, একে 1-1 ম্যাপিং বলা হবে। 1-1 দ্যাট ইজ কি হচ্ছে ঐকিক। ঠিক আছে, ঐকিক চিত্রণ বলা হবে যদি কি হয়, fx equal to fy, this implies x equal to y, অথবা x not equal to y, this implies fx not equal to f of y। বুঝে গেল? fx equal to যদি fy হয় তো সেক্ষেত্রে কি x equal to y হবে, আবার যদি x not equal to y হয় সেক্ষেত্রে fx not equal to fy হবে। তো সেটা কি বলা হচ্ছে ঐকিক চিত্রণ, দ্যাট ইজ 1-1 ম্যাপিং। বুঝে গেল? ধরো এরকম একটা দিচ্ছি, fx equal to, ধরো fx equal to x plus 1। ঠিক আছে, fx equal to x plus 1। এখানে দেখো যদি fx equal to fy হয়, ঠিক আছে, আমি যদি ধরে নিচ্ছি f of x1 equal to f of x2, দিস ইমপ্লাইজ, তাহলে কি হবে দেখো, x1 plus 1 ইমপ্লাইজ ইকুয়াল টু কি হচ্ছে x2 plus 1, 1 কেটে গেল, দিস ইমপ্লাইজ x1 equal to x2। তাহলে f of x1 equal to f of x2 ইমপ্লাইজ করছে x1 equal to x2। তার মানে কি হলো, দিস ফাংশন অর্থাৎ fx equal to x plus 1, এটা হচ্ছে ঐকিক চিত্রণ। বোঝা গেল ঐকিক চিত্রণ। নেক্সট আমরা আসছি ঐকিক চিত্রণের পরবর্তী হচ্ছে বহু এক চিত্রণ। বহু এক চিত্রণ মানে মেনি ওয়ান ম্যাপিং, ইংরেজিতে বলা হয়েছে মেনি ওয়ান ম্যাপিং। তাই মেনি ওয়ান ম্যাপিংটা কি হচ্ছে, ধরো এরকম তোমার এ থেকে বি দিকে একটা ম্যাপিং আছে, সেটাকে বহু এক চিত্রণ বলা হবে যদি কি হয় fx equal to fy, কিন্তু কি হবে x not equal to y। বুঝা গেল, fx equal to fy কিন্তু x not equal to y। একটা আমি এখানে দেখাচ্ছি, একটা ছবি এঁকে দেখো, ধরো এ একটা সেট, বি একটা সেট, এ থেকে বি এর দিকে একটা ম্যাপিং এফ। তো এখানে ধরো এলিমেন্টগুলো 1 2 3 4 আছে, এখানে হচ্ছে এ বি সি ডি এরকম আছে। এখানে দেখো 1-এর সাথে সাপোজ বি আছে, 4-এর সাথে বি আছে, 3-এর সাথে বি আছে, 2-এর সাথে এ আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি fx equal to fy। fx অর্থাৎ x এর মানগুলো কি হচ্ছে, fx এর এখানে x এর মানগুলো কি হচ্ছে, এখানে x এর মান 1 2 3 4। তাহলে fx গুলো কি কি হলো, fx গুলো হচ্ছে a আর b। এখানে দেখো, হ্যাঁ, কিন্তু এখানে
স্পষ্ট লক্ষ্য করো, এফ অফ 1 ইকুয়াল টু কত হচ্ছে বি, এফ অফ এখানে হচ্ছে 3 ইকুয়াল টু বি, এফ অফ 4 ইকুয়াল টু বি। হ্যাঁ, বুঝতে পারছো? কিন্তু দেখো এগুলো সব ইকুয়াল, দেখতে পাচ্ছ? অর্থাৎ এফ অফ আমি দেখতে পাচ্ছি এফ অফ এক্স, হ্যাঁ, এই যে বিগুলো সব ইকুয়াল, ঠিক আছে, দেখছো সব বি বি বি, তার মানে কী হয়েছে, বাট কিন্তু কি দেখতে পাচ্ছি, কিন্তু এক্স এর ভ্যালু যেখানে, এখানে এক্স এক্স জায়গায় কী আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, দ্যাট ইজ 1 নট ইকুয়াল টু 3 নট ইকুয়াল টু 4। হ্যাঁ, তাহলে ডিফাইন কীভাবে করা আছে, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, বাট এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এখানে দেখতে পেলাম এক্স নট ইকুয়াল টু ওয়াই সেই সিচুয়েশনে। সো দিস ইজ এ বহু এক চিত্রণ, মানে বহু এলেক্সের অর্থাৎ তোমার ডোমেন সেটের বহু এলিমেন্টের সাথে কী হচ্ছে, এখানকে কোডোমেন সেটের একটা এলিমেন্টের সঙ্গে রিলেশন থাকবে, অর্থাৎ বহু এলিমেন্ট একটা সিঙ্গেল এলিমেন্টের মধ্যে রিলেটেড থাকবে, ঠিক আছে, সেটা বলা হচ্ছে বহু এক চিত্রণ। এখন পরবর্তীতে আমরা যাচ্ছি ধরো অন্তঃচিত্রণ। অন্তঃচিত্রণ ইংরেজিতে বলা হয়েছে ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং, তো এফ এ থেকে বি এর দিকে একটা ম্যাপিং আছে, একে তোমার অন্তঃচিত্রণ বলা যাবে। বলা হবে যদি এফ অফ এক্স এটা ইজ এ প্রপার যথার্থ উপসেট অফ বি হয়, এফ এক্স অর্থাৎ এক্স যেখানে এক্স বিলংস টু এ, এক্সটা এর এলিমেন্ট, তাহলে এফ অফ এক্স এটা হচ্ছে যথার্থ উপসেট অফ বি। যদি বি এর যথার্থ উপসেট হয় তখন কি বলা হচ্ছে, এই এফ এ টু বি এটাকে বলা হচ্ছে অন্তঃচিত্রণ। হ্যাঁ, ধরো এখানে আমি একটু তোমাদের চিত্র দিয়ে দেখাচ্ছি, এ একটা সেট, বি একটা সেট, এখানের মধ্যে ম্যাপটা হচ্ছে এফ, এখানে এলিমেন্টগুলো 1 2 3 4 এরকম নিলাম, এখানে এ বি সি ডি নিলাম, এর থেকে এর দিকে আছে, সি থেকে 2 থেকে সি, 3 থেকে বি, 4 থেকে বি, ঠিক আছে। তো এখানে দেখো এফ অফ এক্স কী হলো, এখানে এফ অফ এক্স সেটটা কি ভালো করে দেখো, এফ অফ এক্স হচ্ছে এ বি অ্যান্ড সি, এফ অফ এক্স দ্যাট ইজ এ যথার্থ উপসেট অফ বি, তাই না? এখানে বি সেট এলিমেন্ট এবিসিডি, তাহলে এখানে এবিসিটা হচ্ছে কি এবিসিডির একটা যথার্থ উপসেট, তাহলে দেখতে পেলাম কি হচ্ছে এফ এক্সটা বি এর একটা যথার্থ উপসেট। সো দিস ম্যাপিং ইজ অন্তঃচিত্রণ অর্থাৎ ইনটু ম্যাপিং, বোঝা গেল। নেক্সট পরবর্তী আমরা দেখব উপচিত্রণ। উপচিত্রণ ইংরেজিতে বলা হয়েছে অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং। তো এই অন টু ম্যাপিং কাকে বলা হচ্ছে, ধরো এফ এ থেকে বি এর দিকে একটা ম্যাপিং, এটাকে উপচিত্রণ বলা হবে। বলা হবে যদি কি হয়, উপচিত্রণ বলা হবে যদি এফ অফ এক্স ইকুয়াল টু যদি বি হয়, বুঝে গেল, এফ অফ এক্স অর্থাৎ এফ এক্স অর্থাৎ যে আমি যেটা পেলাম এফ এক্স বলতে এখানে কী বোঝাচ্ছে, এটাকে এফ এক্স বলতে প্রসারটা যদি বি সেটের সঙ্গে ইকুয়াল হয়, সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেটা বলা হবে উপচিত্রণ। ধরো এরকম একটা রিলেশন আমি এরকম দেখাচ্ছি, ধরো ম্যাপিং এখানে এ সেট থেকে এটা বি সেটের মধ্যে একটা রিলেশন হচ্ছে এফ, এখানে 1 2 3 4, এখানে হচ্ছে এ বি সি ডি। হ্যাঁ, সো এখানে দেখো 1 এর সাথে ধরো এটা হলো, 2 এর সাথে এটা হলো, হ্যাঁ 3 সাথে ডি হলো, 3 সাথে এটা হলো, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো এফ অফ এক্স, এখানে কি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সেটটা হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে, যেটা বি সেটের সঙ্গে সমান, বোঝা গেল। তাহলে কি হচ্ছে তখন এরকম ম্যাপিংকে বলা হবে উপচিত্রণ। এখন এরকম চিত্রণ হতে পারতো, হয়তো ধরো এরকম দিলাম এ একটা বি একটা 1 2 3 4, হয়তো এ বি এরকম 2 এর সাথে এ আছে, হ্যাঁ 1 এর সাথে বি আছে, 4 এর সাথে এ আছে, হ্যাঁ 3 এর সাথেও
এ আছে। তাহলে এখানে এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এখানে এ বি, এই সেটটা পেয়ে গেলাম, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু বি, বি সেটের সঙ্গে সমান, তাহলে দ্যাট ইজ একটা উপচিত্রণ। এর পরবর্তী হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ, ঠিক আছে, বাইজেক্টিভ। বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলছে? বাইজেক্টিভ ম্যাপিং দুটো কন্ডিশন আছে, এফ এ থেকে বি একে বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে। ম্যাপিং বলা হবে যদি এক নম্বর কি হয়, এফ যদি কি হয়, এফ যদি 1-1 ম্যাপিং, 1-1 ম্যাপিং হয়, 1-1 ম্যাপিং, দ্যাট ইজ ইংরেজিতে বলা হয় ইনজেক্টিভ বলা হয়, ইনজেক্টিভ ম্যাপিং হয়। 2 নম্বর যদি কি হয়, এফ 1-2 ম্যাপিং হয়, উপচিত্রণ যদি হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল এফটা 1-1 ম্যাপিং হবে, দ্যাট ইজ ঐকিক বলা হচ্ছে, 1-1 বলতে ঐকিক, তাই তো, ঐকিক 1-1 ম্যাপিং হবে অর্থাৎ ঐকিক হবে, আর এফটা কি হবে, উপচিত্রণ হবে, অর্থাৎ 1-2 হবে। যদি 1-2 হয় তাহলে এফটাকে কি বলা হচ্ছে, বাইজেক্টিভ ম্যাপিং। বোঝা গেল। এখন পরবর্তী দেখো, কতগুলো এক্সাম্পল নিয়ে আমি দেখাচ্ছি। ধরো এফ এক্স ইকুয়াল টু সরি ডিফাইন করে আগে, এফ জেড থেকে জেডের মধ্যে অর্থাৎ ইন্টিজার থেকে ইন্টিজারের মধ্যে একটা ম্যাপিং, যেখানে এফ এক্স সমান হচ্ছে 2x। এটা বাইজেক্টিভ কিনা, হ্যাঁ বাইজেক্টিভ কিনা পরীক্ষা করি, বাইজেক্টিভ কিনা পরীক্ষা করতে হবে। তো এখানে দেখো, ধরি x1 x2 এটা বিলংস টু জেডের মধ্যে আছে, এবং x1 এখন f of x1 ইকুয়াল টু f of x2 এমপ্লাইজ করছে কি 2x1 ইকুয়াল টু 2x2, দ্যাট ইজ এমপ্লাইজ করছে x1 ইকুয়াল টু x2। অতএব এফ হলো ঐকিক চিত্রণ। আমাকে বাইজেক্টিভ দেখাতে হলে কী দেখাতে হবে, ঐকিক এবং তোমার উপরিচিত্রণ। তাহলে ঐকিক চিত্রণ হলো, এর নেক্সট আমাকে দেখতে হচ্ছে এটা উপরিচিত্রণ কিনা। তো দেখো এখানে এক্স বিলংস টু জেড এবং ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এটাও বিলংস টু হচ্ছে জেডের মধ্যে আছে ইন্টিজার সেট জেড। এখন তার মানে কি হচ্ছে, এফ এক্স মানে কত, এফ এক্স মানে হচ্ছে 2x ইকুয়াল টু ওয়াই, তাই তো। 2x ইকুয়াল টু ওয়াই। এখন লক্ষ্য করো, ওয়াই এর যে এলিমেন্টগুলো হবে, ওয়াইয়ের যে উপাদানগুলো হবে, সেই উপাদানগুলো কি হবে, দেখো ডোমেন সেটের একটা উপসেট হবে, ডোমেন সেটের উপসেট। কেন, এক্সের মান যদি কি হচ্ছে, ডোমেন সেটের এক্সের মান যদি 1 2 3 4 বসাই, তাহলে এখানে কি হবে, দেখো এখানে হবে 2 4 6 8, হ্যাঁ এখানে ডোমেন সেটের জন্য 1 2 3 4 মান বসালে কী হবে, এখানে পাওয়া যাবে 2 4 6 8, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে আছে, দেখতে পাচ্ছি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে দিস সেট পাওয়া যাবে।
এখানে ইন্টিজার সেটের এই মানের জন্য। তো তাহলে কী হচ্ছে দেখতে পাচ্ছি আমি কোডোমেন সেটের এলিমেন্টগুলো কী হচ্ছে ডোমেন সেটের একটা প্রপার সাবসেট, অর্থাৎ ওটা কি এফ অফ এ ইকুয়াল টু বি হচ্ছে না। তাহলে আমি সেটা লিখব এখানে কোডোমেন সেটের অর্থাৎ প্রসার সেটের বা সেটটি লিখব, সেটটি ক্ষেত্র সেটের একটি যথার্থ উপসেট হবে, অর্থাৎ এফ অফ জেড নট ইকুয়াল টু জেড। সুতরাং এফ উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নহে। সুতরাং উপরিচিত্রণ যদি না হয় তাহলে কি হচ্ছে এফ কি বাইজেক্টিভ নয়। বাইজেক্টিভ নয়, বোঝা গেল। নেক্সট একটা আমি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে এখানে দেখতে পেলাম এটা কি হচ্ছে ইনজেক্টিভ হচ্ছে কিন্তু বাইজেক্টিভ হচ্ছে না। এখন এফ এক্স ইকুয়াল টু যদি এরকম দিই, ধরো জেড থেকে জেডের মধ্যে একটা রিলেশন এফ জেড টু জেড একটা ম্যাপিং, যেখানে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে এটা আমরা দেখব তোমার বাইজেকশন কিনা। তো দেখো এক্স ওয়ান এটা এইভাবে প্রমাণ করেছিলাম, অন্যভাবে প্রমাণ করতে পারি। এখানে এক্স ওয়ান এক্স টু এটা বিলংস টু জেড এবং এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু। তাহলে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে এক্স ওয়ান প্লাস ওয়ান, আর এফ অফ এক্স টু এটা সমান হচ্ছে এক্স টু প্লাস ওয়ান। এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু, দ্যাট ইজ কি লিখতে পারি আমি, দেখো এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়ান, দ্যাট ইজ কি দাঁড়ালো এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা নট ইকুয়াল টু জিরো, সিন্স এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, যেহেতু এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, এক্স টু সঙ্গে এক্স ওয়ান সমান নয়, সো তাদের ডিফারেন্সটা কী হবে জিরো হবে না। সুতরাং তাহলে কী দেখতে পাচ্ছি এটা যদি জিরো না হয় তাহলে কি এফ অফ এক্স ওয়ান দ্যাট ইজ নট ইকুয়াল টু এফ অফ এক্স টু। ওকে, সুতরাং কী হলো এফ একটি ঐকিক চিত্রণ, ঐকিক চিত্রণ। এখন আমরা দেখব এফটা উপরিচিত্রণ কিনা। এখানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, দিস ইমপ্লাইজ কি হচ্ছে এফ এক্স বলতে কি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে প্রতিটা ওয়াইয়ের জন্য, ওয়াইটা হচ্ছে কোডোমেন সেটের এলিমেন্ট, তো প্রতিটা প্রসার সেটের এলিমেন্টের জন্য কি হচ্ছে একটা ডোমেন সেটের এলিমেন্ট আমি একটা নিশ্চিত পাচ্ছি। প্রতিটা সেটাই ভাষাটা লিখবো, প্রতিটা অতএব প্রতিটি প্রসার সেটের উপাদানের একটি নির্দিষ্ট প্রাক প্রতিবিম্ব ক্ষেত্র সেটে পাওয়া যাবে। সুতরাং এফ হলো উপরিচিত্রণ। অতএব এফ
বাইজেক্টিভ চিত্রণ। বাইজেক্টিভ চিত্রণ প্রমাণিত হয়ে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন এক্সাম্পল নিয়ে আমরা একটা কোনটা কী চিত্রণ সেটা আমরা প্রমাণ করতে পারি। পরে আরও এই চ্যাপ্টারে বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদেরকে আমি এটা দেখাবো, বিভিন্ন রকমভাবে প্রমাণ করব। তো তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, তার আগে অবশ্যই যেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের প্রতি ইন্সপিরেশন হয়ে আরও অনেক ভিডিও দেখাতে পারি। তো অনেককে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।